আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রাসন চালানোর পর ইরান শুধু টিকে আছে না, শক্তভাবে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন একরকম বন্ধ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমরাস্ত্র ভান্ডার যখন কমে আসছে, তখন ইরানের ড্রোন ও মিসাইল হামলা চলছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, ইরান কি এই যুদ্ধে জয়ী হতে সক্ষম? সামরিক বিশ্লেষকরা বলছেন, হ্যাঁ, পুরোপুরিভাবে সক্ষম। যদি ইরান অর্থনৈতিক ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যেতে পারে, তাহলে শেষ পর্যন্ত ইরানের জয় হবে। ইতিমধ্যে অর্থনৈতিক যুদ্ধের আলামত স্পষ্ট হতে শুরু করেছে। বিস্তারিত থাকছে নাজমুল হাসানের প্রতিবেদনে। পশ্চিমারা ৪০ বছরেরও বেশি সময় ধরে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালিয়ে আসছে। তারা ইরানকে ক্লান্ত করেছে, জীর্ণ করেছে, কিন্তু আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারেনি। শেষ পর্যন্ত তারা ইরানের বিরুদ্ধে সামরিক যুদ্ধ শুরু করেছে। এখন ইরান উল্টো অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে। এই যুদ্ধ আসলে ইরান নিয়ে পশ্চিমাদের এক ধরনের বিভ্রান্তির লক্ষণ। তাদের উচিত ছিল চীনের সাথে সামরিকভাবে মোকাবেলা করা আর রাশিয়ার সাথে অর্থনৈতিকভাবে লড়াই করা, কিন্তু তা না করে তারা ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। চীন ও রাশিয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়েও গোলমাল করে ফেলেছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই বিভ্রান্তের কারণে ইরান প্রথমবারের মতো অর্থনৈতিক যুদ্ধে প্রতিশোধ নেয়ার সুযোগ পেয়েছে। ইরান এই সুযোগটি হাতছাড়া করেনি। যুদ্ধ শুরু করার এক সপ্তাহের মধ্যে বিশ্বকে তার ভৌগোলিক গুরুত্ব এবং সমুদ্র পথের তাৎপর্যের কথা মনে করিয়ে দিয়েছে। ইরানের এই স্ট্র্যাটেজিক অবস্থান আক্রমণকারীরা হয়তো ভুলে গিয়েছিল। এখন ইরান তার কৌশলগত অবস্থানের শক্তি দেখাচ্ছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এই একমাত্র পদক্ষেপ বিশ্বের পুরো জ্বালানি ব্যবস্থাকে উলটপালট করে দেয়। তাদের অবস্থান জানান দেওয়ার জন্য এটা ছিল সবচেয়ে বড় কৌশলগত অস্ত্র। ইরানের তেলের ডিপোতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে তার শক্তি দেখিয়েছে। এর জবাবে ইরান মিত্র মার্কিন দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে আঘাত করেছে। ইরান এর মধ্য দিয়ে জানিয়ে দিয়েছে, এসব হামলাকে তারা পরোয়া করে না। যুদ্ধ নিয়ে ইরান নয়, বরং আমেরিকা এখন তালগোল পাকিয়ে ফেলেছে। এখন ইরানের একমাত্র কর্তব্য এবং বেরিয়ে আসার পথ হলো হরমুজ প্রণালী বন্ধ রাখা। ইরান যদি হরমুজ বন্ধ রাখার দিকে মনোনিবেশ করে, তবে এটি স্পষ্ট হয়ে যাবে আমেরিকার যুদ্ধ এবং ইসরায়েলের নোংরামির মূল্য সবসময় বাকি বিশ্বকেই দিতে হয়। সারা বিশ্বের চাপ, এমনকি ইউরোপের চাপ এখন যুক্তরাষ্ট্রকে নিতে হবে। ইরান তার শক্তির উৎস ভালোভাবে জানে, ফলে হরমুজকে তারা অর্থনৈতিক যুদ্ধের কেন্দ্র হিসেবে ব্যবহার শুরু করেছে। বছরের পর বছর ধরে আমেরিকা ও ইসরায়েল বিশ্বকে অস্থিতিশীল করে তুলেছে। এর মাসুল দিতে বাধ্য হয়েছে বাকি বিশ্ব। এই দুই দেশ তাদের আর্থিক বুদবুদ এবং অঢেল অপচয়ের খরচ বিশ্বের উপর চাপিয়ে দিয়েছে। এই দুই দেশ এমন ব্যবস্থা তৈরি করেছিল, বিশ্বকে অস্থির করে তুললেও তার দায় সবাইকে পরিশোধ করতে হতো। ইরান হরমুজের মাধ্যমে প্রথমবারের মতো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাকি বিশ্বকে কিভাবে তাদের দায় বহন করতে হতো। হরমুজ বন্ধ করে দেওয়ার পর ইউরোপের দেশগুলো এখন পুরোপুরিভাবে তাদের শত্রু দেশ রাশিয়ার উপর নির্ভরশীল। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এসব দেশ রাশিয়া থেকে গ্যাস নেওয়া বন্ধ করে কাতারের দিকে ঝুঁকে পড়েছিল। এখন হরমুজ দিয়ে গ্যাসবাহী ট্যাঙ্কার চলাচল বন্ধ হয়ে গেছে। অহংকারী ট্রাম্প রাশিয়ার উপর থেকে জ্বালানি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এখন ইউরোপ তো বটেই, এশিয়ার দেশগুলো রাশিয়া থেকে তেল গ্যাস কেনা শুরু করেছে। তাহলে এই যুদ্ধে প্রথম লাভবান হলো ইরানের মিত্র রাশিয়া। অপরদিকে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা অসহায় হয়ে পড়েছে। তাদের ঘুরে দাঁড়াতে কতদিন লাগবে কেউই জানে না। তেল গ্যাসের এই অর্থনৈতিক যুদ্ধ এখনও চলমান। ইরানের উপর যত হামলা হবে, ততই মার্কিন কোম্পানিগুলো নিয়ন্ত্রণে থাকা মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস ক্ষেত্রগুলোকে লক্ষ্যবস্তু করবে। এটা অর্থনৈতিক যুদ্ধের একটা অংশ মাত্র। আমেরিকাকে ইরান জানিয়ে দিয়েছে, ব্যারেল প্রতি তেলের দাম $200 পর্যন্ত ওঠার জন্য তারা যেন প্রস্তুত থাকে। এটি কোনো কথার কথা নয়, ইরান চাইলে এই দাম উঠবে।
ইরান সামরিকভাবে টিকে থাকতে পারবে কিনা তা নিয়ে অনেক সামরিক বিশ্লেষকরা সন্দেহ পোষণ করেন। তা অমূলক নয়। ইরানের সমরাস্ত্র ভান্ডারের সাথে যুক্তরাষ্ট্রের সমরাস্ত্রের তুলনা চলে না, কিন্তু তারা দেখিয়েছে অর্থনৈতিকভাবে ইরান বছরের পর বছর টিকে থাকতে পারে। জ্বালানির উপর নির্ভরশীল না হওয়ার কারণে তারা এটি অর্জন করতে পেরেছে। এ কারণে অর্থনৈতিকভাবে যুদ্ধ চালিয়ে যাওয়াই ইরানের একমাত্র সঠিক কৌশল। উপসাগরীয় অঞ্চলের আমেরিকান ঘাঁটিগুলোতে ইরানের প্রাথমিক হামলাগুলোকে বৈধ হিসেবে দেখা হয়। ফলে এসব দেশ ইরানের বিরুদ্ধে তেমন উচ্চবাচ্য করেনি, এমনকি যুক্তরাষ্ট্রের সাথে সামরিক অভিযানে অংশ নেয়নি। এইসব দেশ জানে এই যুদ্ধ তাদের যুদ্ধ নয়। এ কারণে এসব দেশে হামলার ক্ষেত্রে ইরানকে সতর্ক হতে হবে বলে মনে করেন অনেক বিশ্লেষক। ইরানের হামলার সুযোগ নিয়ে ইসরায়েলও উপসাগরীয় দেশগুলোতে হামলা চালাতে পারে। এই ধরনের একাধিক ঘটনা ঘটেছে। ইরানে হামলা যদি মার্কিন সামরিক ঘাঁটিগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে ইসরায়েল এই সুযোগ নিতে পারবে না। নেতানিয়াহু ও ট্রাম্পের প্রথম কৌশল ছিল এই যুদ্ধে আরব দেশগুলোকে জড়িয়ে ফেলা, যুদ্ধটাকে আরব বনাম ইরানের লড়াইয়ে রূপ দেয়া। এক্ষেত্রে আরব দেশগুলো বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। তারা জানে এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার অর্থ হবে আত্মহত্যা শামিল। আরব দেশগুলোতে সীমিত আকারে হামলার মধ্য দিয়ে ইরান এসব দেশকে বুঝিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সাথে যোগ দিলে তাদের অর্থনীতি একেবারে ধস নামবে, যেখান থেকে আর উঠে আসা সম্ভব হবে না। ইরান এসব দেশের কাছ থেকে গ্যারান্টি চায় তারা মার্কিন ও ইসরায়েলের দোসর হয়ে আর কাজ করবে না। ইতিমধ্যে ইরান এতে অনেকটা সাফল্য পেয়েছে। এসব দেশ সরাসরি যুদ্ধে জড়াতে যেমন রাজি হচ্ছে না, তেমনি তারা বুঝে গেছে ইসরায়েলের সাথে তারা যতই সম্পর্ক তৈরি করুক না কেন, যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা গ্যারান্টি দিতে পারবে না। ফলে প্রাথমিকভাবে ইরান এক্ষেত্রে অনেকটা জয়ী হয়েছে। ইসরায়েলের কৌশল হলো এই যুদ্ধকে আরও বিস্তৃত করা। বিশেষ করে তারা যদি লবণাক্ততা দূরীকরণ প্ল্যান্টগুলোর উপর হামলা করে, তবে এটি হবে আরেক কারবালা। আঞ্চলিক দেশগুলো সমুদ্রের পানি থেকে লবণ দূর করার এই প্ল্যান্টগুলো থেকেই তাদের পানির চাহিদা মেটায়। এই স্থাপনাগুলোর ক্ষতি হওয়ার অর্থ হলো তারা পানিহীন হয়ে পড়বে। ইসরায়েল এ ধরনের প্ল্যান্টে হামলা করে ইরানের উপর দায় চাপাতে পারে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের 2 সপ্তাহের বেশি সময় ধরে ইরানে অবিরাম বিমান হামলা চালিয়েছে, কিন্তু ইরানের সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত বা দমে যায়নি। তারা প্রতিদিনই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ করছে। যে কোনো যুদ্ধে সাধারণ মানুষের সমর্থন দৃঢ় মনোবল জয়ের প্রধান শর্ত। ইরানিরা বুঝে গেছে এই যুদ্ধে তাদের হারানোর কিছু নেই, তাদের কেবল জিততেই হবে। ইরানের শাসকরা এই যুদ্ধকে দুটো ফ্রন্টে নিয়ে গেছেন। ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে। এসব হামলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটা অকার্যকর করে ফেলতে সক্ষম হয়েছে। অপরদিকে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে অর্থনৈতিক যুদ্ধে সাফল্য পেয়েছে। ইরানের দিক থেকে যুদ্ধবিরতি বা যুদ্ধ থামানোর কোনো প্রয়োজন নেই। মার্কিন মিত্ররা যুদ্ধবিরতির জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছে। ইতিমধ্যেই এই যুদ্ধে ইরানের প্রাথমিক বিজয় হয়েছে। অর্থনৈতিক যুদ্ধ চালিয়ে আনুষ্ঠানিক জয়ও ইরান অবশ্যই পাবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।